বাবা বোন আসতে চলেছে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ মাম্মা। ছোট ভাই বা বোন এলে কত মজা হবে, কত আমার সাথে খেলবে। আমি তাহলে দুজন কিচেন কানিয়া বলো না বাবা। কিন্তু পিসিমণি মানে আপনারা কি করে জানলেন? आरो बिट्टू, तुम लोग ना नए नए मेहमान के लिए कौन से खिलौना से खेलोगे वो देखने ऊपर जाओ, जल्दी चलो, जाओ जाओ। হ্যাঁ বেবি জাসু, তাড়াতাড়ি চলো। চলো, হ্যাঁ চল। আচ্ছা তাহলে এবার আমি সবটা বলছি, সবাই মন দিয়ে শোনো। আচ্ছা দিদিয়া, তুই তো আচার খাচ্ছিস কেন বলতো? আর বাবা এত আচার কিন্তু শরীর খারাপ করবে। ধর আচারটা মুখে না রাখলে গাটা ঘুরে যাচ্ছে। বলছে আপাই তাই খাই, টক একটু করে টক কই টক। আমি জানা কুড়ি আচারটা না না তিতলি একটু রান্নাঘর থেকে। बोलो बोलो। अरे ननद रानी काम वाम छोड़ो, होता रहेगा। अरे एक इम्पोर्टेंट काज कठिन बात है, अरे जरूरी बात करनी हुई थी। अच्छा 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 ये सब छोड़ो, चलो। अरे 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 अच्छा मेरा मतलब है मैं कहती हूँ अच्छा মিয়া বিবিরা কি কিছুই বুঝতে পারছে না যে কি হতে চলেছে? হ্যাঁ সে ভালোই তো বুঝতে পারছে না। একটা সুন্দর সারপ্রাইজ দিয়ে ব্যাপারটা খুলসা করা যাবে। আমি না অন্য একটা কথা ভাবছি জানো না, মানে অনেক তো বললো ডাক্তারকে পাঠাবে। এবার ডাক্তার যদি আসেন তাহলে তো ভালোই সামনেই সবটা বলে দেবেন, তখন কি হবে? তাহলে তো পুরো সারপ্রাইজটা মাটি হয়ে যাবে। সেই তো মাটি হয়ে যাবে। বুদ্ধি লাগাও, दिमाग लगाओ, दिमाग है ना, दिमाग दिमाग। अच्छा सुनो सुनो, मैं कहती हूँ कि अगर हम लोग डॉक्टर को पहले से सब कुछ बोल दे तो? दिमाग तो है। गुड आइडिया। अच्छा ব্যাস যেমন ভাবা তেমনি কাজ। ডাক্তার বাড়িতে এলেন আর আমরাও অনির ঘরে ওনাকে নিয়ে যাওয়ার আগে চুপি চুপি বলে দিলাম যে যেটা আমরা ভাবছি যদি সেরকম কোনো খবর থাকে তাহলে যেন সেটা আমাদেরকে আগে জানিয়ে দেয়। আর তারপর হ্যাঁ জোরে জোরে নিঃশ্বাস নিন। জিপটা দেখি তো, ওপর দিকে তাকান। কি প্রবলেম হয়েছে বলুন। প্রবলেম বলতে ওই বমি বমি পাচ্ছে, গাটা গুলোচ্ছে ভীষণ, আর মুখটা না কেমন পানসে হয়ে আছে, আর টক খেতে ইচ্ছা করছে। বেশ, চিন্তার কিছু নেই, ডায়েটটা ঠিক করে করতে হবে আর স্ট্রেস নেবেন না একদম। ঠিক মতো ঘুমোতে হবে, কিন্তু কিছু ওষুধ আর টেস্ট লিখে দিয়ে যাচ্ছি, আজই কিন্তু করিয়ে নেবেন এটা। ও পিসিমণি, গ্যাসে আলুর মাছের ঝোল বসে এসেছি, তুমি তো বুঝে নাও না, আমি এক্ষুনি আসছি। এই সাবধানে। ডক্টর কি বুঝছেন, মানে আমরা যেটা ভাবছি সেটা কি ঠিক? সবকিছু দেখে মনে হচ্ছে আরোহী প্রেগনেন্ট। তবু আমি ইউরিন আর ব্লাড টেস্টটা লিখে দিলাম, ওটা কিন্তু আজই করিয়ে নেবেন। আচ্ছা রিপোর্ট এলে কনফার্ম হয়ে যাবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। এই নিন। থ্যাংক ইউ। ওকে ওয়েলকাম। ভাস্করকে বলে দিই একটু। আচ্ছা জি, কথা বলে নিতে, ওরা ব্লাড টেস্ট করতে। और उसके बाद रिपोर्ट आया और हम सब ने मिलकर सरप्राइज देने का प्लान बनाया। ओए बल्ले 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 बल्ले, আস্তে আস্তে, এখন এরকম নাচ গান করা যাবে না। আচ্ছা কি হয়েছে রে শিবানী, দর্শন এরকম নাচছে কেন? এই দেখ, নিজের চোখেই দেখ তোর বউ এরকম নাচছে কেন। ধর বউরি আরে দেখ না। কি রে, কি হয়েছে? বল না। আমি তো বুঝতে পারছি না হঠাৎ কি হলো এটা। আমার দাদার মধ্যে চলে গেল। কি বলছো কি না?
আমি দা ভাই আর বৌদিমণিকে কংগ্রেচুলেট করি। কি হলো কি হলো কি হলো? শোন শোন শোন, এখন বলা যাবে না, এটা না একটা গ্র্যান্ড সারপ্রাইজের মধ্যে দিয়ে রিভিল করতে হবে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? কাকাই আমাদের কিন্তু সবটা প্ল্যানিং করা আছে, শোনো তাহলে। আরে দারুণ দারুণ, আমি রাজি, এক পায়ে রাজি। আরে ভাইপো, বুকে আয় বুকে আয়। হ্যাঁ, তুই তো একেবারে ছক্কা হাঁকিয়ে দিয়েছিস, বিয়ের পরে পরেই একেবারে। কাকাই এই দিদিয়া দাঁড়া, কোথাও যাবি না। আরে বাবা ভাস্কর, ছক্কা তো হাঁকাবি, কার ছেলে সেটা দেখতে হবে তো। যেমন বাবা তেমন ছেলে, বিজনেসে যেমন চৌখস তেমনি ফ্যামিলি প্ল্যানিং এও চৌখস। রে কি বলিস? হ্যাঁ বাবা, তুমিও। রিদিমা তুমি একটু সহ্য করো। আন্টি আন্টি আপনি দেখুন, আমি ডাক্তার ডাকছি, একটু সহ্য করো, একটু সহ্য করো। আন্টি আন্টি, ডক্টর। এখন ফোনটা ধরছো না তো মম, এরপর যখন জানতে পারবে এখানে কি হয়েছে তখন তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। ডক্টর, মনে আছে তো কি বলতে হবে? হ্যাঁ, নিশ্চিন্তে থাকুন, যা রিপোর্ট তৈরি করে দিয়েছি তাতেই সব হয়ে যাবে। চলুন চলুন চলুন। হ্যাঁ ডক্টর চলে এসেছি, দেখুন দেখি দেখি। ওনার কন্ডিশন এখন কিরকম বুঝছেন ডক্টর? অবস্থা খুবই খারাপ, অবজারভেশনে রাখতে হবে। স্যার। স্যার একটু কথা আছে, বাইরে আসবেন প্লিজ। ঠিক আছে, দেখছি। তুমি এই নাটকটা চালিয়ে যাও, বাকি সব ব্যবস্থা আমরা করে ফেলবো। শুধু একটা ব্যাপারে সাবধান, বাইরে কিন্তু লেডি কনস্টেবল সারাক্ষণ থাকবে, বি কেয়ারফুল। একদম চিন্তা করো না মামুনি, পুলিশের হাত থেকে বাঁচার জন্য আমাকে যা যা করতে হয় আমি সব করব, সব। বলছি স্যার, পেশেন্টের কন্ডিশন তো দেখতেই পাচ্ছেন খুব ক্রিটিক্যাল। এই মুহূর্তে ওর জামিন পাওয়াটা খুব দরকার। আপনি বলুন না কি কি ফর্মালিটিস করতে হবে, সেগুলো আমি। দেখুন, জামিনের জন্য অ্যাপিল তো আপনি করতেই পারেন, কিন্তু পাবেন কিনা বলতে পারছি না। তাছাড়া কালকে তো কোর্ট বন্ধ, কাজেই আপনার লয়ার যিনি রিধিমা সেনের বেল করাবেন বলছেন, ওনার অন্তত 2 দিন সময় তো লাগবেই। ততক্ষণ উনি আমাদের হেফাজতেই এই হসপিটালে থাকবেন। ওকে স্যার। রিদিমাকে লকআপ থেকে তো বের করে নিয়ে এলাম, এবার বাকি খেলাটা কিভাবে এগোবো? আজ থেকে আরোহীকে কোনো কাজ করতে দেওয়া যাবে না। ও শুধু হুকুম করবে, আর অনি আমাদের হয়ে সব কাজ করে দেবে। না, আমরাও করবো। ডার্লিং দাদু, আমি মাম্মামের সবসময় খেয়াল রাখবো। আচ্ছা, কি হচ্ছেটা কি? তোমরা কি ভেবেছো আমায় কি তুলোয় মুড়িয়ে রাখবে? কি ব্যাপার, কি হচ্ছে এখানে? আরে কি আবার হচ্ছে, তোকে পিসি পিসি বলে ডাকার একটা নতুন মানুষ আসছে, আমাদের আরোহী মা হতে চলেছে। তাই? ও আচ্ছা, এই সমস্ত হইচই করার অনেক সময় পাওয়া যাবে, তার আগে আমাদের আরো কিছু ইম্পর্টেন্ট কাজ রয়েছে। মনে আছে তোরে দাদা, দোলের দিন বাড়িতে রাধাকৃষ্ণের পুজো হয় এবং কীর্তন হয়, একটু কীর্তনীয়াদের খবর দিতে হবে। তার আর দরকার নেই পিসিমণি, দিদিয়া কিন্তু খুব ভালো কীর্তন জানে। अरे तब तो बहुत बढ़िया है। हाँ, तो फिर आरोही राधा माधवेর কীর্তন করবে। শিবানী বলছি, আমাদের বাড়ির কিন্তু আর একটা নিয়ম আছে দোলের দিন।
আরে হ্যাঁ হ্যাঁ, তুই কি ভেবেছিস আমি ভুলে গেছি? মনে আছে, দোলের দিন আমাদের বাড়িতে গর্ভবতী মাকে খুব সুন্দর করে সাজানো হয়। হ্যাঁ, লাল সাদা শাড়ি পরানো হয়, ফুলের গয়না দিয়ে খুব অপূর্ব করে সাজানো হয়। আর তারপর শাশুড়ি তার গর্ভবতী বৌমাকে শুটের লাড্ডু খাওয়ায়। অনেক একটা কথা বলি কি, দেখ এখন তো মন খারাপ করার সময় নয়। আর সেই দিক থেকে দেখলে শিবানী তো তোর মার মতনই, তোকে মানুষ করেছে। আর মানে আমি যেটা বলছি যে যদি মানে সেই দিক থেকে দেখা যায়, মানে আরোহীর শাশুড়ি তো ও, তো এই দায়িত্বটা ও পালন করুক। হ্যাঁ কিরে ভাস্কর? হ্যাঁ হ্যাঁ স্যার একটা কথা বলবো, বলছি একবার কি ম্যাডামকে ডাকা যায়? না যায় না, প্লিজ আরোহী এটা বলুন। বাবা, আমার মনে হয় অ্যাটলিস্ট একবার মমকে খবর দিলে হয়তো ভালো হতো। প্রিয়াঙ্কা, আমি তো বলছি আমি চাই না বিদিশা এই বাড়িতে আসুক। আমি বলছি তার দাদা, তোমরা সবাইকে এত মাথা গরম করো না। দেখো এইসব নিয়ে কথা বলে না আমাদের আনন্দটা মাটি হয়ে যাবে। তাছাড়া কালকে একটা গ্র্যান্ড দোল কি করে সেলিব্রেট করা যায় সেটা নিয়ে আমরা কথা বলি না। একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে ব্যবস্থা করতে হবে। আর কপতিকে একটু আমরা আলাদা ছেড়ে দিই। হ্যাঁ চলো চলো চলো, অনেক কথা আছে, চলো 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 চলো। হ্যাঁ 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 ভাস্কর, আমি যেটা বলছিলাম সেটা থ্যাংক ইউ সো মাচ, আমাকে এত বড় একটা খুশির খবর দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আরোহী। আর কোনোদিনও কোনো অন্ধকার আমাদের জীবন থেকে এই খুশির আলো কেড়ে নিতে পারবে না। এইটা বলার জন্যই বারবার ফোন করছিলাম মম তোমাকে। দেখেছো তো কি সর্বনাশটা ঘটে গেছে এখানে। সব শেষ হয়ে গেল মম, এবার আমরা পথে বসবো। এবার কি করবো আমরা মামনি? মা